আসসালামু আলাইকুম। আজকে আমরা আইটি থেকে প্রথমে উত্তরার মেট্রো স্টেশনে যাব, তারপরে মেট্রোর মাধ্যমে গুলিস্তানে যাব। গুলিস্তানে গিয়ে আজকে রাত্রে থাকবো বায়তুল মোকাররমে, কারণ কালকে আমাদের ঢাকা ভার্সিটিতে একটা কম্পিটিশন আছে। তো আমরা নিয়োগ করছি যে আজকে এই বায়তুল মোকাররমে থেকে কালকে তারপরে এই যে কম্পিটিশনে জয়েন দেবো। আর আমার সাথে আছে এইখানে স্যার, এখানে আপনাদের পরিচিত দিহান, আর আমি করি। তারপর কম্পিটিশনের পর আমরা বইমেলা ঘুরবো ইনশাল্লাহ। তারপর আশেপাশে আরও যদি কোনো জায়গায় ঘোরা যায়, তাহলে সময় যদি পাই ইনশাল্লাহ আমরা ঘুরবো, আর আপনাকে সেখানে ট্যুর দেবো। আমরা হচ্ছে এখন মেট্রো স্টেশনে আছি, এখানে অনেক ভিড়। 8টার সময় হচ্ছে আমাদের হওয়ার কথা, ছাড়া করে দেখা যাক কত লাগে। কি নাফিস, কেমন লাগতেছে? এক্সস্টেড। আজ আমরা এখন একটা কাজের জন্য সিটি মার্কেটের দিকে যাচ্ছি। আমি আছি, সাথে আছে সাদ, নৈতিক কাজ করছেন। আমরা চলছি পথে, মানে আমরা সাথে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হচ্ছে যাবে গুলিস্তান একটা মার্কেটে, ওখানে যাচ্ছি সিটি মার্কেট। আর ওই যে কার্জন হল, বিখ্যাত কার্জন হলের দিকে দেখা দেখা দেখা। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ফজলুল হক হল, শেরে বাংলা ফজলুল হক মুসলিম হল অ্যাকচুয়ালি। মানে এখানে বেসিক্যালি শুধু মুসলিমরা থাকতে পারে, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আরেকটা হল আছে জগন্নাথ হল, ওইখানে শুধু হিন্দুরা থাকতে পারে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা। ধন্যবাদ দিহা ইনফরমেশন দেওয়ার জন্য। যদিও তার ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, তাকে আসলে ইন্টারন্যাশনাল রিলেশন খুব ইচ্ছা ছিল করার। একদম মনে আঘাত দিয়ে দিছে। যাই হোক, সরি দিহান। তো আমরা অ্যাকচুয়ালি আছি হলের, এটা কি বিল্ডিং ছিল? ওটা হচ্ছে এক্সটেনশন বিল্ডিং ছিল। এক্সটেনশন বিল্ডিং ছিল, আর বিল্ডিং এর আমরা 6 তলায় ছিলাম, 5006। এটা একটা ওয়ান কাইন্ড অফ মেমোরি ইউ ক্যান সে। তো এখন বাজে প্রায়, সময় কত দেখতো একটু? 1:30 বাজবে না? এটা আমাদের পরীক্ষা মানে Okay. কম্পিটিশন হচ্ছে সকালে। আগামীকাল মেইলে আমাদের কম্পিটিশন। আমরা আগে আসছি একটা ছোটখাটো ট্যুর, নাইট ট্যুর বলা যেতে পারে এটাকে। হ্যাঁ, তো ঘুরছি আর কি এখন। মিডনাইট ডিউ এক্সপ্লোর। ফার্স্ট প্ল্যান ছিল আমাদের হচ্ছে বাইতুল মুকাররমে থাকার, বাট দেয়ার ইজ এ রেস্ট্রিকশন দ্যাট নোবডি ক্যান এন্টার। এটা আসলে মানে মানে সৃষ্টিকর্তার দেওয়া একটা ঘরে, যেখানে মানুষ ইবাদত করে, সেখানে কেমনে তালা লাগানো হয়, এটা আসলে মানে বিষয়টা খারাপ লাগে, মনটা খারাপ হয়েছে। কিন্তু মন খারাপ হওয়ার পর পরে যখন এখানে আসছি, চারদিকে এনভায়রনমেন্ট প্লাস এরিয়া গুলো দেখে খুব ভালো লাগতেছে, মনটা খুশি হয়ে গেছে। প্লাস যে ভাইয়াটার রুমে আছি, ভাইয়াটা যথেষ্ট ভালো, কারণ নেই। তো আমরা ফজলুল হক মুসলিম হলে আছি। আমরা এখন রাত্রিবেলা কিছু খাওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু ঠান্ডা বাতাস খেয়ে আমার যা গা হিম হয়ে গেছে, আমি আর খাইতে পারবো কিনা। হলে কি বল বাংলায় বল। পরিবেশটা আসলে সুন্দর। মানে আই সামটাইমস ফিল লাইক দ্যাট আই হ্যাভ মেড এ ভেরি ব্যাড ডিসিশন নট টু কাম ইন ডিউ। তাই নাকি? ইট ওয়াজ এ ভেরি ব্যাড ডিসিশন। শাহবাগে হয়েছে যাও। এই ভিডিও এখানে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হয়েছিল ঢাকা ভার্সিটিতে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে। এটা হচ্ছে এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এটা কিন্তু আইবিএ না, ইটস এফবিএস, নট আইবিএ। এখানে আবার একটা সুন্দর জিনিস লাগলো যে মানে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং আশেপাশে আপনি যেখানে যাবেন ফিক্সড রেটে হচ্ছে আপনি রিক্সা নিতে পারবেন। এখানে রিক্সা ভাড়া নিয়ে হচ্ছে বার্গেন করার কোনো দরকার নাই। এটা খুব ভালো জিনিস। আমরা এবার হচ্ছে কলা ভবনের দিকে আছি, আর্টস বিল্ডিং। এটা হচ্ছে আর্টস বিল্ডিং। এখানে আবার অনেকগুলো আসলে লেখা দেখা যাচ্ছে, 24 ঘন্টা লাইব্রেরি খোলা চাই। 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখতে হবে। আচ্ছা, এটা বোধহয় আর্টস, হ্যাঁ আর্টস বিল্ডিং। এই দুইটা হচ্ছে আর্টস বিল্ডিং, একটা হচ্ছে এক্সটেনশন, একটা হচ্ছে মেইন। এক্সটেনশনটা খুব সম্ভবত পরবর্তীতে এসছে।
ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা বিউপি তো আছে খুব সম্ভবত, আর ঢাকা ইউনিভার্সিটিতে আছে। তা আমরা এখন আছি হচ্ছে দ্য মিথ আইবিএ তে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আইবিএ বিল্ডিং ইসি, পুরো এরিয়াটা হচ্ছে আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কোনো প্রোগ্রাম হয়েছে। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে মধুর ক্যান্টিন। আইবিএর একদম পাশে হচ্ছে মধুর ক্যান্টিন। সো ইফ ইউ ওয়ান্ট টু কাম, ইটস দ্য বেস্ট লোকেশন। ছোট্ট একটা ঘরে বিখ্যাত মধুদার স্মৃতি স্মরণে মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে হচ্ছে আইবিএ বিল্ডিং। আইবিএ মধুর ক্যান্টিন। হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, টাকসু বিল্ডিং। সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস। আর এটা হচ্ছে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। এই লাইব্রেরিতে হচ্ছে মানুষকে মানে আগের দিন এসে তিনজন আয়োজন করা হয়। লাইব্রেরি। আর এটা হচ্ছে মসজিদ, এটা কেন্দ্রীয় মসজিদ না? তাহলে কাজী নজরুল কি এখানে আছে? পাশে। কেন্দ্রীয় মসজিদে এত বেহাল দশা গেল। এটা তো আমার কি রে ভাই, আমি ভাবছিলাম এটা শুধু একটা জায়গা, মানে একটা হলের মসজিদ মনে হয়। আগে যখন আসছিলাম ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, কেন্দ্রীয় মসজিদ। এটা লাইব্রেরি না? হ্যাঁ, যেখানে কিছু আসন সংখ্যা মসজিদে ঢুকছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি আর কেন্দ্রীয় মসজিদ। তো আমরা এখন হচ্ছে ঢাকা ভার্সিটি আমাদের যে কাজ ছিল ওই কাজটা শেষ করছি। এখন হচ্ছে নীলক্ষেত যাব, মানে নীলক্ষেত বইয়ের রাজ্য বলে খ্যাত। তো আজকে মানে এই ব্লগটা পুরোটা হচ্ছে বই নিয়ে। এরপর আমরা বই মেলা যাব। আজকের খাওয়া দাওয়া আছে, ওইগুলো নামাজ আছে, ওইগুলো আর ব্লগে আনবো না নাকি? আচ্ছা জানি। এই নাফিস কুছ বাতাও। চল চল, কোনো বইটা কিনার প্ল্যান আছে? না, আপাতত গরিব আমি। আচ্ছা আচ্ছা, তো আমরা নীলক্ষেত চলে আসছি। তো আমার সাথে যে দুজন আছে তারা খাচ্ছে, বাদাম খাচ্ছে খুব সম্ভবত। তো ওরা বাদাম খাচ্ছে। সামনে হচ্ছে বইয়ের রাত। My biggest dreams to see you. Seeing you be my life, but my heart is like I wish to see you. Seeing you be my life, but my heart is like you. And I wish to face the prophet Muhammad and be with him eternally. I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more. তো আমরা হচ্ছে বইমেলা চলে আসছি। আমার পিছে আছে কে নাফিস। কেমন লাগতেছে পরিবেশ বইমেলা? কি অবস্থা তোমাদের?
বইমেলা আসছে ওরা ফার্স্ট টাইম আসছে সাত না ফার্স্ট টাইম আমার এটা থার্ড টাইম মেবি থার্ড টাইম বা আরো ফোর্থ টাইম মেবি কি করবো সামনের বইমেলা ইনশাআল্লাহ আমাদের সাথ হচ্ছে বইমেলা থেকে প্রকাশ করবে বই ইনশাআল্লাহ নেক্সট ইয়ার all the way till I make it to his paradise. They home my biggest dreams to see you.